মাছ খেয়ে ঠাকুর ঘরে ওঠা যাবে না, দীক্ষা নাওনি ঠাকুর ঘরে ওঠা যাবে না, চলে যাবেন আশ্রমে। আমি নাম করে বলে দিচ্ছি, শুনবে। গলায় অনেকগুলো মালা নিয়েছে, হাতে আবার জপের মালা আছে। 8 ভাই, আমার নিজের চোখে দেখার ঘটনা বলছি। 8 ভাই, বড় দাদা সাধু হয়ে গেছে 65 বছর বয়সে। একটা পুকুর এখনো ভাগ হয়নি, মাছ ধরলে 8টা সমান ভাগ হয়। জাল ফেলেছে, মাছ ধরেছে, 8টা ভাগ হয়েছে, একটা মাছ বেশি হয়েছে, বললে 8 পিস করো। লেজাটা একটু বড় হয়েছে, ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বললে লেজা 8 পিস কর। তুই তো খাস না, সাধু হয়ে গেছে। আপনাদের এ সাইডটা হয়তো নেই, অন্য অন্য সাইডে দেখা যায়। কেমন বাড়িতে সমাজ হচ্ছে, নামের মালা, এই পাত্রটা দে, তুই তো খাস না, ভেতরে ঢুকিছিস কেন? অনেকে আবার আছে দিদিমা, ঠাম্মা, বৌমারা নিজেরা খায় না, কিন্তু জামাই আসলে নাকে কাপড় দিয়ে কুটছে। তুই তো খাস না, তুই কোটাকুটি করছিস কেন? তোর এত দায়িত্ব? সত্যি কি মাছ মাংস খেলে মন্দিরে ওঠা যায় না? শুনে নাও, যারা বলছে মাছ খেয়ে ঠাকুর ঘরে ওঠা যাবে না, দীক্ষা নাওনি ঠাকুর ঘরে ওঠা যাবে না, চলে যাবেন আশ্রমে। আমি নাম করে বলে দিচ্ছি, যতগুলো তীর্থ আছে চলে যাবেন। আপনার গলায় যদি কণ্ঠি না থাকে, আর আপনি যদি ওদের পার্টির লোক না হন, আপনার ক্ষমতা নেই আপনি ঢুকবেন ওদের রান্নাঘরে। রান্নাঘরে আপনি ঢুকতে পারবেন না। কেন? আপনি দীক্ষা নেননি, আপনি ওদের পার্টির লোক নন। ওদের তিলকটা আপনার মাথায় নেই, ওদের মালাটা আপনার গলায় নেই। বলুন তো, যারা মাছ খাচ্ছে তারা ঠাকুর ঘরে উঠতে পারবে না? যারা মাংস খাচ্ছে উঠতে পারবে না? পেঁয়াজ খাচ্ছে উঠতে পারবে না? তাহলে তোমাদের নিতাইয়ের মন্দিরে, গৌরের মন্দিরে, কৃষ্ণের মন্দিরে গরুর চামড়া দিয়ে খোলটা যে তোমরা বাজাচ্ছ, ওই গরুর চামড়া তৈরি করা খোলটা, ওটা নিরামিষ খোল না আমিষ খোল। আমাদের পাড়ায় আসছো ভিক্ষে করতে, কেমন? আমাদের বাড়ি খাবে না? খাবো না, আমরা সব বাড়ি খাই না। তাহলে খোল, মৃদঙ্গ, যে মোষের চামড়া, গরুর চামড়াতে তৈরি, ওতে হাত ঘষতে লজ্জা করে না? এই খোল বাজানো হরিনামে, এটা কে এনেছিল? আমার মহাপ্রভু। যে খোল দিয়ে হরিনাম সংকীর্তন হবে। এবার সত্যি বুকে হাত দিয়ে বিচার করুন তো, যে মানুষটা মরা গরুর চামড়া দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে হরিনাম করাতে পারে, সে কি কখনো বলতে পারে যে মাছ খেয়ে হরিনাম করা যাবে না, মাংস খেয়ে হরিনাম করা যাবে না? কি আছে ভাই মাছ মাংসে? কিচ্ছু নেই। এরা বলছে নিরামিষ আর আমিষ। নিরামিষ মানে কি? গাছপালা, শাক পাতা। আমিষ মানে মাছ মাংস। দেখো, মুরগি যখন কাটছো ছটপট করছে, মাছ যখন কাটছো ছটপট করছে, ছাগল যখন, ভেড়া যখন কাটছো ছটপট করছে। এসব খেও না, গাছপাতা খাও। আচার্য জগদীশচন্দ্র বসু তিনি তো যন্ত্র আবিষ্কার করে দেখিয়ে দিয়ে গেছেন, গাছেরও যন্ত্রণা হয়, গাছেরও জীবন আছে। তাহলে আমিষ আর নিরামিষ কি হয়? বলে শোনো, ওই যে কাটছো রক্ত, ও খাওয়া যাবে না। আচ্ছা, রক্ত যদি আমিষ হয়, সবাই জানে মায়ের শরীরের রক্ত থেকে বুকের দুধ হয়, গরুর শরীরের রক্ত থেকে গরুর দুধ হয়। তা গরুর রক্ত থেকে যদি দুধ তৈরি হয়, দুধ থেকে পনির তৈরি হয়, ঘি তৈরি হয়, ছানা তৈরি হয়, তাহলে ঘি, পনির আর ছানা এটা নিরামিষ হয় নাকি আমিষ হয়? অনেকে বলে দুধ খাওয়া অপরাধ নয়। আমি বলবো হ্যাঁ, দুধ খাওয়া অপরাধ নয়, কিন্তু কোনো বাচ্চার মুখের থেকে দুধ কেড়ে নিয়ে খাওয়াটা অন্যায় না অপরাধ? গরু কখনো বলে যে আমার বাচ্চা খাবে না, এবার তোরা দুধ বার করে নে? বাছুর তো তোরা বেঁধে রাখিস, রেখে দুধ বার করিস, তাহলে এতে অন্যায় দেখা যায় না? আর সব থেকে বড় কথা, শাস্ত্র গ্রন্থের মতে এই পৃথিবীটা তৈরি হয়েছে কি দিয়ে? কি দিয়ে তৈরি হয়েছে? মধু আর কৈটবের মাংস দ্বারা এই পৃথিবী তৈরি হয়েছে। মধু আর কৈটবের মাংস মেদ দ্বারা তৈরি হয়েছে বলে এর আর একটা নাম হচ্ছে মেদিনী। তাহলে মাংসের উপরে যদি কোনো জিনিস চাষ করা হয়, সেটা নিরামিষ কি করে হয়? দেখেছেন অসুবিধে কোন জায়গায়? অসুবিধে কোন জায়গায়? যুক্তির কাছে এরা নেই। আপনি যেই যুক্তি দেখাবেন, সঙ্গে সঙ্গে এরা আপনাকে বলে দেবে। যত জানবে, যে বেশি জানে তাকে বলে জানোয়ার,
অত জানার দরকার নেই, ভক্তি করো। তাহলে ওরা যে ওদের গুরু মহারাজরা যে এতগুলো বই লিখেছে, না জেনে লিখেছে না জেনে লিখেছে, তাহলে ওদের গুরু মহারাজগুলো কি? এটা কে বলবে ভাই? কে বোঝাবে? কারণ সর্বপ্রথম তোমার গলাতে মালা দিয়ে তোমার শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে। বেশি কিছু পড়বে না, ভক্তি করো। ভক্তি করলে ভগবানকে পাবে। কেঁদে কেঁদে ডাকো, ভগবানকে পাবে। বলুন তো, ভক্তি করলে ভগবানকে পাওয়া যায়? যায় ভক্তি করলে ভগবানকে পাওয়া? যদি ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে, জাপানের মতো ছোট্ট একটা শহরে হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা বিস্ফোট হলো, তারা কি কেঁদে কেঁদে ভগবানকে ডাকেনি? কেন এলো না ভগবান? ছোট্ট 9 বছরের মেয়ে 5 জন মিলে যখন তাকে বলাৎকার করলো, সে কেঁদে ভগবানকে ডাকেনি? তাকিয়ে দেখো তো, দিল্লি রাজপথ থেকে আজকের বাংলা পর্যন্ত যাদের উপরে টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে, যারা প্লাস্টিক গুড়িয়ে খাচ্ছে, যারা রোদ্দুরে এই গরমে ফুটপাতে প্লাস্টিক বিছিয়ে নিচে শুয়ে আছে, তারা ভগবানকে ভক্তি করে না। কেন আসে না আমার ভগবান? এটা আমার ভগবানের কাছে প্রশ্ন, যে ভগবান, তোমার নামে যারা জচ্চুরি করছে, চিটিংবাজি করছে, তারা অট্টালিকার পর অট্টালিকা লাগিয়ে দিয়ে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছে, আর সত্যিই যারা ফুটপাতে বসে তোমার জন্যে নকুলদানা কিনে তোমাকে দিচ্ছে, ঠাকুর খাও। বলুন তো দেখি, একটা গাড়ি দেখাতে পারবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর তাতে 786 লেখা থাকে না, বা কোনো ঠাকুরের মূর্তি লাগানো থাকে না, তবু অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? ভগবান কি? ভগবান পাওয়ার শব্দ নয়, ভগবানকে ফিল করতে হয়। আই ফিল দ্য গড, মাই গড। অনুভব, উপলব্ধি করার জন্য। ভগবান কখনো এসে কাউকে বাঁচায় না, কাউকে না কাউকে দিয়ে কিছু করায়। মালা নিতে হবে, মালা না নিলে আপনি উদ্ধার হবেন না। বলুন তো, ছোট্ট ক্ষুদিরাম, তার গলায় তুলসীর মালা ছিল, ফাঁসির দড়িটা গলায় নিয়েছে, তাই তো আজকের আমরা স্বাধীন। তাহলে ওই ক্ষুদিরাম, দীনেশচন্দ্র, সূর্য সেন, এরা কোথায় গেল? নরকে গেল বিনা মালা। যারা আজকের মালা 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 করে লাপালাপি করছে, একটা গুরু মহারাজের ছেলেকে দেখাতে পারবেন যে তার ছেলে মিলিটারিতে কাজ করছে? দেখাতে পারবেন? ওরা জানে ধান্দা নট ধান্দা, ধান্দা ইজ এ বিউটিফুল গন্ধা। এটা করো, কোনো কাজকর্ম কিছু করা লাগবে না। বাড়িতে যাবে, পা ধুইয়ে দেবে, পকেটে টাকা গুঁজে দেবে। দিসনি দিসনি না বাবা, না দিলে হয়? প্রণামী, গুরু প্রণামী। শুধু তাই না, আপনি খেতে দেবেন, পাশে দেখবেন কঞ্চিরা দাঁড়িয়ে আছে, খেতে দিলি দক্ষিণা দিবি না? ভোজন ভোজন দক্ষিণে দিলি না? গুরু দক্ষিণা দিতে হবে। তাহলে আপনি গুরুদেবকে সেবা করালেন, সেবা করানোর পরে জানতে পারলেন যে খাওয়ানোর পরে দক্ষিণা দিতে হয়। কোনো দিন যদি ভুল করে গিয়ে কোনো বড় হোটেলে ঢোকেন, ঢুকে খাওয়ার পরে হোটেল মালিককে বলবেন যে আমি খেয়েছি, আমার দক্ষিণে দাও। ও দক্ষিণে দেবে না, উত্তরে দেবে। ও তো ধরে উত্তরে দেবে। শুধু তাই নয়, গুরুদেব বাড়িতে আসো তো, হ্যাঁ সেবা করবে। গুরু সেবা কি করে করতে হয়? গুরুদেব বাড়িতে আসলে প্রথমে বসার আসন নিতে হয়, তারপরে আসন নয়, এক গামলা জল এনে ভালো করে পা ধুইয়ে দিয়ে, গামছা টামছা নয়, মাথার চুল দিয়ে পা মুছে দেবে। যেসব বৌমাদের ববকাট চুল, তারা কি করবে? ববকাট কেটে ঘুরছে, এরা কি দিয়ে বসাবে? এইবার তাকিয়ে দেখুন, পা দিয়ে মুছিয়ে দিলেন, ওই জলটা কি করবেন? ফেলবেন না। কেন? ফেললে গুরুদেবের অপমান হবে। কোঁত কোঁত করে গিলে খাচ্ছে। এমনি গিলাসের জল খেতে গেলে ময়লা আছে, উমুক আছে, তুমুক আছে, ওই জলে কিন্তু কোনো বাদ বিচার নেই। হ্যাঁ রে বৌমা, নোংরা জল খাচ্ছিস বলে গুরু চরণামৃত খেলে উদ্ধার হয়ে যাব, তাই না? গুরু পা ধোয়া জল খেলে কি হবে? উদ্ধার হয়ে যাবে। আজকের দিনের পর থেকে গুরুদেব যখন বাড়িতে আসবে, 1 গ্লাস জলে পা ধোয়াবে না, 2 গ্লাস জলে পা ধোয়াবে। 1 গ্লাস তুমি খাবে, আর গুরুদেবকে বলবে বাবা তুমি 1 গ্লাস খাও, কারণ আমি একলা উদ্ধার হবো। তুমি যদি উদ্ধার না হও, তুমি খাও 1 গ্লাস। ও যতদিন বাঁচবে তোমার বাড়িতে ঢুকবে না। কেন? যদি ঢোকে,
জুতো মোজা পরে ঢুকবে, খালি পায়ে ঢুকবে না, জানে যা মারাবো আমার খাওয়া লাগবে। সত্যি সত্যি কি গুরু দরকার? এখানে প্রশ্ন আসে। সত্যি কি ঠাকুর ভালোবাসতে গেলে মালার প্রয়োজন হয়? আপনারা প্রশ্ন করতে পারেন যে বাবা মালার যদি দরকার নেই আপনি কেন পড়েছেন? আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে, আপনি করেছেন কেন মালা? আমি যদি না পড়ি এখানে আমার কেউ বায়না করবে? আগে তোমাদেরগুলো খোলাই, তারপরে আমি খুলে দেব। ভালো করে মন দিয়ে শুনে নাও। সত্যি কি ভগবানকে ডাকতে গেলে কপালে তিলক থাকার দরকার? গোদাবরী নদীর তীর, গোদাবরী নদীর তীরে ছিল এক গ্রাম, গোদাবরী